রান্নাটা আমার বেশ পছন্দের ছিল ছোটোবেলা থেকেই। কিন্তু আম্মু যখন রান্নাঘরে ঢুকতো, তখন আমি আম্মুর সাথে কখনো রান্নাঘরে ঢুকি নাই। দেখা যেত তো যে আম্মু আম্মুর কাজ শেষ করে বের হয়ে গিয়েছে, তখন আমি রান্নাঘরে যাচ্ছি। নিজের পছন্দ মতো কোনো একটা রেসিপি বানিয়ে রান্না করতাম। সেটা অনেক সময় খাওয়া যেত, অনেক সময় খাওয়া যেত না। কিন্তু আমার ভালো লাগতো আর কি। আমি রান্নাঘরে ঢুকতাম ছোটোবেলায়। আমি কড়াই, ছেনি এগুলা একটু ধরতাম, চুলায় দিতাম, রান্নাবান্না কিছু টুকটাক করার চেষ্টা করতাম। আর যখন মেডিকেলে আমি পড়ি, তখন হোস্টেলে থাকা অবস্থায় অবশ্য একটু রান্নার আয়ত্তে আসছে। কারণ আমি তো ছোটোবেলায় তো নিজের পছন্দ মতো রেসিপি বানিয়ে রান্না করতাম, যে কারণে আসলে অ্যাজ ইউজুয়াল যে রান্নাটা হয়, হ্যাঁ, রেগুলার যে রান্নাটা হয়, সেটার রেসিপিগুলো আমি জানতাম না। তো আমি যখন মেডিকেলে পড়ি, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় ডাইনিংয়ের খাবার খেতে ভালো লাগতো না। তখন একটু চাল, ডাল, ডিম দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করতাম। আর রেগুলারিটি মেইনটেইন হয় আমার বেসিক্যালি বিয়ের পরে। তখন তো পার্মানেন্ট কুক। আমি আসলে রান্নাটা কখনো হেল্পিং হ্যান্ডের উপর ছেড়ে দিইনি, নিজেই রান্না করতাম। এটা অবশ্য আমার একটু ভালোই লাগতো। নিজে রান্না করে মানুষকে খাওয়াতে, নিজে খেতে ভালোই লাগে। আর এখন তো আসলে অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে। এখন বাচ্চারা খেলে তখন আর কি ওরা যখন অ্যাপ্রিশিয়েট করে, ওদের কাছে যখন ভালো লাগে, তখন আমার কাছেও ভালো লাগে। আর গেস্টদের জন্য রান্না করতে আমার, হ্যাঁ, ভালো লাগে। আবার একঘেয়েমিও চলে আসছে এখন একটু আধটু। মাঝে মাঝে মনে হয় কেউ একটু রান্না করে আমাকে একটু খাওয়াতো, তাহলে খুব ভালো লাগতো। করে না যে তা না, হ্যাঁ, আমার কিছু পছন্দের কিছু মানুষ আছে, ফ্রেন্ড আছে, যারা হচ্ছে মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়ায়, ইনভাইট করে। আমি জানি তারা ফেসবুকে আছে এবং শুনতে পাচ্ছে এই যে আমি আপনাদের কথা বলছি। আপনারা যে আমাকে ইনভাইট করেন, আমার খুবই ভালো লাগে খাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।